সুস্বাগতম। আজ 16ই জানুয়ারি ভাষাতাত্ত্বিক সুকুমার সেনের জন্মদিন। তিনি ছিলেন বিশেষ সাহিত্য বিশারদ। বৈদিক ও ধ্রুপদী, সংস্কৃত, পালি, প্রাকৃত বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় তার বিশেষ ব্যুৎপত্তি ছিল। তুলনামূলক ভাষাতত্ত্ব ও পুরাণতত্ত্ব আলোচনাতেও তিনি তার বৈদগ্ধ্যের পরিচয় রেখেছিলেন। এই সাহিত্য বিশারদ ব্যক্তিত্বকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভাষাতাত্ত্বিক সুকুমার সেন, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1900 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কলকাতার গুয়াবাগানের মাতুলালয়ে সুকুমার সেনের জন্ম হয়। পিতা হরেন্দ্রনাথ সেন ছিলেন বর্ধমান কোর্টের আইনজীবী এবং মা নবনলিনী দেবী। বর্ধমান জেলার গুতান গ্রামে ছিল তাদের পৈতৃক নিবাস। এখানেই সুকুমার সেনের পড়াশোনা শুরু। 1917 খ্রিস্টাব্দে বর্ধমান মিউনিসিপ্যাল বিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা এবং 1999 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ কলেজ থেকে বাংলা, সংস্কৃত, লজিক ও অঙ্কের লেটার সহ প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1921 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ থেকে সংস্কৃতে সাম্মানিক সহ প্রথম বিভাগে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1925 খ্রিস্টাব্দে সিনেটার অব বৈদিক প্রোস নামে একটি থিসিস লিখে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। 1930 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেকচার পদে যোগদান করার আগে বেশ কিছুদিন ধরে সুকুমার অনারারি লেকচার ছিলেন। ইন্ডো আরান ভাষায় যথার্থ বাক্য গঠনের সিস্টেম বিষয়ে গবেষণার জন্য সুকুমার সেন 1937 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এই সময় ভাষাতত্ত্বের অসামান্য কাজের জন্য সুকুমারের নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তার ফলে 1954 খ্রিস্টাব্দে সুকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক হয়ে নিযুক্ত হন। তিনি এই পদে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত যুক্ত ছিলেন। 1952 খ্রিস্টাব্দে অবশেষে ভাষাতত্ত্বের অধ্যাপক পদে যোগদান করেন। তার মৌলিক গবেষণার জন্য 1963 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার ও 1981 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ে পুরস্কার লাভ করেন। এছাড়া আনন্দ পুরস্কার, সরোজিনী মেডেল এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের রামেন্দ্র সুন্দর স্মৃতি পুরস্কার তিনি লাভ করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট এবং বিশ্বভারতী থেকে দেশীলোকোত্তম উপাধি লাভ করেন। সুকুমার সেন 1955 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত সাহিত্য একাডেমির সদস্য ছিলেন এবং 1974 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমির ফেলো নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হন। এশিয়াটিক সোসাইটি ও বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্ণধার মনোনীত হয়ে অসামান্য গৌরব অর্জন করেন। ডক্টর সুকুমার সেন ভারতবর্ষের বহু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত হয়ে বক্তৃতা দিয়েছিলেন। দীর্ঘদিন পুনা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন তিনি। শৈশবে যিনি কল্পনা করতেন নিউটনের মতো অঙ্ক জানা বিজ্ঞানী হবেন কিংবা প্রথম রেলগাড়ি দেখে ইঞ্জিন ড্রাইভার হবার স্বপ্ন দেখেন, সেই ছেলে পরিণত বয়সে হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতাত্ত্বিক। বহুবেত্তা, জ্ঞান তপস্বী এই মনীষীকে এ যুগের বিদ্যাসাগর বলা যেতে পারে। বিদ্যাসাগর যেমন এক অখ্যাত একটি পল্লী দরিদ্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে একমাত্র নিজের পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় ও পৌরুষের জোরে প্রতিষ্ঠিত হয়েছিলেন,
সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একক সংগ্রাম করে। তেমনি সুকুমার সেন বর্ধমানের প্রত্যন্ত কোণের একটি বন্যাপীড়িত গ্রামে জন্মগ্রহণ করে প্রায় একক প্রচেষ্টায় বর্ধমানের রাজ পাবলিক লাইব্রেরি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে গ্রন্থের পর গ্রন্থ পাঠ করে নিজেকে প্রাজ্ঞ হিসাবে গড়ে তোলেন। তার নিজের ব্যক্তিগত গ্রন্থাগারে তিনি ভাষা সাহিত্য ও ভাষাতত্ত্বের রস আস্বাদন করার আয়োজন রেখেছিলেন। বস্তুত তিনি ছিলেন গ্রন্থকীট। এক মুহূর্ত নষ্ট না করে তিনি পড়াশোনায় নিজের কৌতূহল নিবারণে ব্যাপৃত থাকতেন। বাল্যকালে পিতা সুকুমারকে একটি ডিটেকটিভ উপন্যাস কিনে দিলে সুকুমার গভীরভাবে এই অনুসন্ধানমূলক সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। বস্তুত ভাষা গবেষক হিসাবে তিনি তার অনুসন্ধানিসাকেই কাজে লাগিয়ে একজন ডিটেকটিভের দৃষ্টি দিয়ে দীনেশচন্দ্র সেনের মতো তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় ব্রতী হন। মূলত সাহিত্যের অনুপঙ্খ বিস্তারের সঙ্গে সঙ্গে বাঙালির জাতীয় জীবনের অগ্রগতির সমন্বয় সাধনে তিনি পরিপুষ্টতা দান করেন। তার আগে সুকুমার সেনের সামনে ছিল হরিমোহন মুখোপাধ্যায়ের কবিচরিত, যা বাঙালির প্রথম বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস। আর ছিল রামগতি ন্যায়রত্নের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব এবং দীনেশচন্দ্র সেনের বহুভাষা ও সাহিত্য। এরই প্রেরণায় সুকুমার সেন 1940 খ্রিস্টাব্দে রচনা করলেন এক গবেষণা লব্ধ গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস। সুকুমারের কৃতিত্ব এই গ্রন্থে সাহিত্যের সঙ্গে জাতীয় ইতিহাসের এক আশ্চর্য যোগসূত্র ঘটিয়েছেন। সুকুমার সেন এই গ্রন্থে যে কেবল নির্ভুল তথ্য সমাবেশ ঘটিয়েছেন তা নয়, ইতিহাস আবিষ্কারের সঠিক তথ্য উপাদান দিয়ে গ্রহণযোগ্য করে তুলেছেন। দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করতে গ্রাম পরিক্রমা করেছিলেন একজন আবিষ্কর্তার মানসিকতা দিয়ে, আর সুকুমার সেন ভাষাতত্ত্বের সমুদ্র থেকে উত্তরণ ঘটালেন ভাষা বিজ্ঞানের সমুদ্র। শ্রী সেনই প্রথম সোলানের জাতির ইতিবৃত্তির সঙ্গে শব্দের ও শব্দার্থের ইতিহাস কতখানি জড়িত। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সার্থক শিষ্য ডক্টর সুকুমার সেন ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান, শব্দতত্ত্ব ও শব্দের ব্যুৎপত্তির উপর আমাদের দৃষ্টি ফেরালেন। পর্যবেক্ষণ, নিরীক্ষণ ও প্রমাণ দিয়ে তিনি সমাজবোধ ও সমাজ অভিজ্ঞাকে পরিশীলিত করেছেন। কিন্তু ডক্টর সুকুমার সেন শুধু ভাষাবিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক ছিলেন না, তিনি ছিলেন সাহিত্য রসের রসিক, ঐতিহাসিক রসজ্ঞ ব্যক্তি। সাহিত্য প্রীতি ও ইতিহাস নিষ্ঠা এই দুইয়ের সমন্বয় ঘটেছিল তার লেখনীতে। দিনের পর দিন যে গেল তার কাজের একটি সুন্দর ইতিহাস। বৈঠকিকতার সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের ঠাস বুনেটে রচিত এই গ্রন্থটি ডক্টর সেনের কথা ও গল্প বলার ঢং চিত্রিত হয়েছিল। ডক্টর সেন ছিলেন একজন স্বাধীনচেতা, রাজবাড়ি ব্যক্তিসম্পন্ন মানুষ। জীবনে আত্মসম্মান নির্ভর বিসর্জন দিয়ে অন্যায়ের সঙ্গে তিনি কোনোদিনই আপোস করেননি। নিজ কর্মক্ষেত্রের মধ্যে যেখানেই তিনি অন্যায় দেখেছেন সেখানেই তিনি প্রতিবাদ করেছেন। গত 3রা মার্চ 1992 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও বিদগ্ধ এই মনীষীকে বলা যায় যে আজকের ভাষাতত্ত্বের তিনি পথিকৃৎ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি শেষ হলো। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।